নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রী। আজকে আমি তোমাদেরকে পড়াবো ফ্রিকোয়েন্সি পলিগন, মানে পরিসংখ্যা ভূগোল, সরি, যেটাকে পরিসংখ্যা বহুভুজ বলে। পরিসংখ্যা বহুভুজ আমরা ফ্রিকোয়েন্সি পলিগন, সেটা বাংলায় কী বললো, পরিসংখ্যা বহুভুজ। এই পরিসংখ্যা বহুভুজ আমরা কি করে ক্যালকুলেশন করব এবং অঙ্কন করব সেটা তোমরা দেখবে। এর আগের তোমরা হয়তো দেখেছো, যেটা ইনক্লুসিভ আর এক্সক্লুসিভ মেথড, শ্রেণী সীমানা কী করে করতে হয় সেই নিয়মগুলো তোমরা জানো। আচ্ছা, তাহলে আমরা আজকে চলে যাই যে আমরা কি করে আজকে ফ্রিকোয়েন্সি পলিগন মানে পরিসংখ্যা বহুভুজ কী করে আমরা ক্যালকুলেশন করে আমরা অঙ্কন করব। আচ্ছা চলো, দেখো এখানে দেওয়া আছে কি, প্রদত্ত সমশ্রেণী ব্যবধান ও পরিসংখ্যা বিভাজন অনুযায়ী একটি পরিসংখ্যা বহুভুজ অঙ্কন করো। ওকে, যেটাকে ইংলিশে পলিগন মানে ফ্রিকোয়েন্সি পলিগন। কীরকম ডাটা থাকবে দেখো, এখানে ডাটা দেওয়া আছে কি, শ্রেণী সীমানা। ধরুন শ্রেণী সীমা কিন্তু দেওয়া নেই, শ্রেণী সীমানা দেওয়া আছে, তাহলে আমাদের আর কিছুই করতে হবে না। আমাদের ওই 0.5 মাইনাস প্লাস কোনো আমাদের কাজ নেই। শ্রেণী সীমানা দেওয়া থাকলে আর কিছু করতে হবে না। তাহলে শ্রেণী সীমানা আমাদের দেওয়া আছে, প্রাপ্ত নম্বর। আর কি আছে, পরিসংখ্যা, ছাত্র সংখ্যা দেওয়া আছে কত থেকে 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70, 70 থেকে 80, 80 থেকে 90, 90 থেকে 100, আর এখানটায় পরিসংখ্যাগুলো দেওয়া আছে। তাহলে আমরা এবার কী করবো, আমরা সমাধান করব। এবার আমরা সমাধানগুলো কী করে করব সেটাই দেখো। দেখো সমাধান, এইখানে আমরা কী করব, ছক করে নিব। এবার ছক যখন করে নিব, প্রথম করে আমরা কী লিখবো, দেখো এটা ভার্টিক্যালি এখন লিখবো আমরা আমাদের কাজের সুবিধার জন্য। দেখো উপরে কী লাগছে, শ্রেণী সীমানা, তারপরে কি পরিসংখ্যা, তারপরে একটা নতুন ঘর তৈরি হবে, যেমন শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধানের পরে কি, শ্রেণীর মধ্যমান বের করতে হবে। তারপরে আমরা কি, অনুভূমিক স্কেল, তারপরে উলম্ব স্কেল। ওকে, তাহলে আমরা এখানে কয়েকটা কাজ আমি যাতে একটু তাড়াতাড়ি হয় এর জন্যই আগে থেকে কিছু লেখা লিখে রেখেছি, বাকি কয়েকটা তোমাদের সামনেই করছি, তোমরা একটু দেখে নাও। দেখো এখানে শ্রেণী ব্যবধান আছে, তাহলে শ্রেণী ব্যবধান আমাদের কত, শ্রেণী ব্যবধান 20 থেকে 30 ব্যবধান কত, 10, 30 থেকে 40 কত, 10, সবগুলো দেখো 10। তাহলে আমি কী করি, এখানে সবগুলোকে আমি 10 লিখে নিই, 10, 10, 10, 10, 10, 10, 10, 10, এটা শ্রেণী ব্যবধান। এবার শ্রেণীর মধ্যমান কি, শ্রেণীর মধ্যমান আমরা যেটা বের করবো সেটা হলো কি, এই যে শ্রেণী সীমানা যেটা আছে 20 আর 30, এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ। তো 30 আর 20 যোগ করলে কত হবে, 50, আর 50কে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত হবে, 25। আবার 30 এবং 40 কত, 70, 70কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে, 35, কত হবে, 35। এইভাবে করে দেখবে 40, এইটা কত হবে, 45, 90 হবে, যোগ করে 2 দিয়ে ভাগ, 45। তোমরা সবগুলোই দেখে নিবে। তারপরটা দেখবে হবে 55, তারপরটা কত হবে, 65, তারপরে কত হবে, 75, তারপরে কত হবে, 85, তারপরে কত হবে, 95। তারপরে ব্যবধানগুলো যোগ করলে কিন্তু আমার এগুলো হয়ে যাচ্ছে। ওকে, আমাদের হয়ে গেল। এইবার আমাদের যেটা কাজ সেটা হলো আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ যেটা, একটা হলো অনুভূমিক স্কেল আর একটা হলো উলম্ব স্কেল। কী করে আমরা এই অনুভূমিক স্কেল আর উলম্ব স্কেল ধরবো এবং কী করে সমাধান করবো, এইটা কিন্তু আমাদের একটু জানার বিষয় আছে। কিন্তু অনুভূমিক স্কেল সবসময় কোনটার হবে, অনুভূমিক স্কেল হলো সবসময় শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধান সবসময় অনুভূমিক স্কেল ধরবো। আর পরিসংখ্যায় সবসময় আমরা কোনটা ধরবো, উলম্ব স্কেল। এটা যেন মনে থাকে। তাহলে কি, অনুভূমিক স্কেল কখন কোনটার ক্ষেত্রে, শ্রেণী ব্যবধানের ক্ষেত্রে আমাদের অনুভূমিক স্কেল, আর পরিসংখ্যার ক্ষেত্রে কি, উলম্ব স্কেল। এটা কিন্তু মনে রাখতে হবে। আচ্ছা, এবার আমি অনুভূমিক স্কেল ধরে নিই। অনুভূমিক স্কেল আমি কোনটা, শ্রেণী ব্যবধানে ধরবো। তো শ্রেণী ব্যবধান কত আছে, সব 10 আছে দেখো। তাহলে আমি একটা কাজ করি, ওই যে আগের দিন তোমরা দেখেছো একটা আমার ক্লাসে, যে যখন আমি হিস্টোগ্রামে গেছিলাম, এখানটা দেখো শ্রেণী ব্যবধান কত, 10 আছে। তাহলে আমি একটা কাজ করি, 1 সেমিতে আমি 10 ব্যবধান ধরি, 10 শ্রেণী ব্যবধান ধরি 1 সেমিতে। অনুভূমিক স্কেল, অনুভূমিক স্কেল আমি কত ধরবো, 1 সেমিতে 10 ব্যবধান। তাহলে 10 শ্রেণী ব্যবধান যদি আমি ধরি, তাহলে 10 দিয়ে 10কে ভাগ করলে কত হবে, 1। 10 দিয়ে 10কে ভাগ করলে হবে 1, 1, 1, 1, 1, 1, 1। এর 1 কি, সব সেমি কিন্তু, সব সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, সব সেন্টিমিটার, সব সেন্টিমিটার হয়ে গেল। ওকে, এইবার আমাদের কী কাজ, এইবার আমাদের কাজ পরিসংখ্যাকে আমরা কী করবো, উলম্ব স্কেল। এবার উলম্ব স্কেল হয় পরিসংখ্যা। এবার দেখো হাইয়েস্ট পরিসংখ্যা কত আছে, দেখো হাইয়েস্ট পরিসংখ্যা আছে এখানে 42। আমি এমন একটা স্কেল ধরবো যাতে আমার যখন আমি অঙ্কন করব সেটা যেন দেখতে সুন্দর হয় এবং একটু ভালো আসে, এটা সবসময় আমার বিচার করতে হবে। তাহলে 42 আছে, যদি আমি 10 দিয়ে 42কে ভাগ করি তাহলে কত আসবে আমার, 4.2। 10 দিয়ে যদি আমি ভাগ করি, আর সব থেকে লোয়েস্ট কত আছে, 5।
তাহলে ওইটা খুব একদম অল্প আসবে। আমি 5 কেজি 10 দিয়ে ভাগ করি, একদম 0.2, মানে খুঁজেই পাওয়া যাবে না। তাহলে আমি এমন একটা স্কেল নিব যাতে খুব সুন্দর আসে এবং বেশ খাতায় দেখতে যেটা ভালো হয়। তাহলে আমি এটা কত ধরবো? আমি 1 সেমিতে 5 ধরি। 5 দিয়ে যদি ধরি তাহলে আমি 42-এর জন্য কত আসবে? 5 আটা 40, মানে 8 পয়েন্ট সামথিং আসবে। আর 5-এর জন্য কত আসবে? 5-এর জন্য কিন্তু 5 দিয়ে যদি 5কে ভাগ করি কত আসবে? 1 আসবে। তাহলে এইটা দিয়ে কিন্তু একটু দেখতে ভালো লাগবে। স্কেল ধরাটা কিন্তু সবসময় তোমার উপর আমরা নির্ভর করবে যে অঙ্কন করবে তার উপর। যে কোন স্কেল ধরে আমি চিত্র বড় করব না ছোট করব, তা নির্ভর করবে পুরোপুরি স্কেলের উপর কিন্তু। আচ্ছা, তাহলে আমি এখানে কত ধরছি? 1 সেমিতে আমি 5 পরিসংখ্যা। 1 সেমিতে এর নিচেও দেখো লেখাও আছে উল্লম্ব স্কেল। 1 সেমিতে কত? 5 পরিসংখ্যা ধরেছি। ওকে, 5 পরিসংখ্যা 1 সেমিতে। তাহলে 1 সেমিতে 5 পরিসংখ্যা মানে 5 দিয়ে এই 8কে ভাগ, 5 দিয়ে 14কে ভাগ, 5 দিয়ে 35কে ভাগ, 5 দিয়ে 42কে ভাগ, 5 দিয়ে 41, মানে যত আমি ধরবো সেটা দিয়ে কিন্তু এগুলো এদেরকে ভাগ হবে। দেখো ওইখানটায় আমি অনুমিত স্কেল কী ধরছিলাম? 1 সেমিতে আমি 10 ধরেছিলাম। এই 10 দিয়ে দেখো প্রত্যেক 10কে ভাগ করেছি। মানে স্কেলে আমি যা ধরবো সেটা দিয়ে কিন্তু আমি ভাগ করব। এটা কিন্তু সবসময় নিয়ম কিন্তু। এটা ভুল করলে কিন্তু কখনোই হবে না। তাহলে আমি উল্লম্ব স্কেল কত ধরেছি? আমি 1 সেমিতে আমি ধরেছি কত? 5 পরিসংখ্যা। তাহলে 5 দিয়ে আমি কতকে ভাগ করবো? 8। তাহলে 5 দিয়ে 8কে যদি আমি ভাগ করি আসবে 1.6 সেমি। 5 দিয়ে যদি আমি 14কে ভাগ করি তাহলে আমার কত আসবে? তাহলে আসবে আমার 2.8 সেমি। যদি আমি 35কে ভাগ করি 5 দিয়ে তাহলে 5 7 35, 7 সেমি। 42কে যদি আমি ভাগ করি তাহলে কত আসবে? 8.4 সেমি। 8.4 সেমি। 41কে যদি আমি ভাগ করি তাহলে কত আসবে? 8.2। যদি আমি 33কে ভাগ করি তাহলে কত আসবে আমার? তাহলে আমার আসবে 6.6। যদি আমি 22কে ভাগ করি তাহলে কত আসবে? 22কে ভাগ করলে আমার আসবে 4.4। আর 5কে যদি আমি ভাগ করি, 5 একে 5, এখানটা কত আসবে? 1। এই যে আমাদের কিন্তু ক্যালকুলেশন হয়ে গেল। এইভাবে আমরা করলাম। এবার এর উপরে বেস করে আমি এই শ্রেণী ব্যবধান যেটা আছে অনুভূমি স্কেল উল্লম্ব স্কেলকে বেস করে কিন্তু আমি আবার অঙ্কন করব। এবার অঙ্কনটা তোমরা দেখো। অঙ্কনের সময় একটা জিনিস তোমাদেরকে ফলো করতে হবে, সেটা আমি অঙ্কনের সময় বলে দিচ্ছি কী করতে হবে। দেখো, আমি এইখানটায় দুইভাবে আমি শ্রেণীর সীমানা বসিয়েও অঙ্কন করতে পারি, আর আমি এইখানটায় কিন্তু এই শ্রেণীর মধ্যমান দিয়ে আমি করতে পারি। যেহেতু আমি মধ্যমান করে নিয়েছি, আমি মধ্যমান দিয়েই অঙ্কনটা করব। প্রত্যেকটা মধ্যমান দিয়েই এই পলিগনের ক্ষেত্রে অঙ্কনটা করলেই ভালো হয় এবং ভালো আসবে। তাহলে আমার এখানে কত আছে দেখো? 25, 35, এই লেখাগুলো আছে। তাহলে আমি এখানে কাজ করব, আমি এই জায়গায় লিখে নিই। এই জায়গায় আমি লিখে নিই কত আছে? 25। এই একটা বিন্দু দিলাম, এটা 25। তারপরে কত এটা আছে? 25-এর করে পড়তে আছে 35। তারপরে কত আছে? 45। তারপরে কত আছে? 55। তারপরে কত আছে? 65। তারপরে কত আছে? 75। তারপরে কত আছে? 85। তারপরে কত আছে? 95। আমাদের এখানে একটা কাজ শুধু করতে হবে। আমরা এখানে কি করব? আমাদের এই পলিগন অঙ্কনের সময় আমাদের একটা কাজ করতে হবে। এই যে 25 আছে, 25-এর থেকে যদি আমি, আমাদের ব্যবধান কত আছে? 10। এই ব্যবধান 10 আছে, তাহলে আমি 25-এর থেকে যদি আমি আরেক ঘর আগে যাই, মানে যদি আমি 25-এর থেকে যদি আমি 10 বিয়োগ করি, মাইনাস করি, তাহলে কত আসবে? 15 আসবে। আমরা এক ঘর এইদিকে এক ঘর বেশি নিব, আর 95-এর পরেও আমরা এক ঘর বেশি নিব। কত ব্যবধানে? 10 ব্যবধানে। ওকে, এটা কিন্তু মনে রাখবে। যা ক্যালকুলেশন আছে ক্যালকুলেশন আছে। অঙ্কনের ক্ষেত্রে শুধু আমরা কী করব? একটা ঘর দুই পাশে এক ঘর এক ঘর করে আমরা বেশি নিব। সেটা কী করে নিব? দেখো, এখানটা কত আছে? 25। 25 আছে। তাহলে 25-এর থেকে যদি আমি 10 যদি মাইনাস করি তাহলে আমি আগের ঘরটা পাবো। তাহলে এটা কত হবে আমার? এটা হবে 15। এটা হবে 15। আর 95-এর পরে যদি আমি এখানটায় 10 যোগ, তাহলে এইটা এই 95-এর সঙ্গে আমি কত করবো? 10। তাহলে এইটা কত হবে আমার? এটা কত হবে? 95-এর সঙ্গে 10 যদি করি 100, এটা হবে 105। 10। তাহলে আমি দুই পাশে দুটো ঘর আমি বেশি নিয়েছি এটা অঙ্কন করার ক্ষেত্রে।
ওকে, এইবার এটা কিন্তু সবাই একবার মনে রাখবে, আর এটা একটু দেখে একবার দেখে নিলে তাহলে বুঝে যাবে। ওকে, তো এইবার আমি এটা দাগ টেনে নিই। ওকে, এটা আমি দাগ টেনে নিলাম। এইবার আমি কি করব, এইবার আমার হায়েস্ট কত আছে এই পাশে, এখানে দেখো 42, তাহলে আমি এখানে করবো কি 42, তাহলে আমি এটা কত আছে পরিসংখ্যা 5, 5 করে যদি আমি ধরি তাহলে আমি ওই 50 পর্যন্ত নিয়ে রাখি। তাহলে আমি এটা কত, এখানটা কত আছে 0, তাহলে এটা কত হবে 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50। ওকে, এটা নিয়ে এই পাশেও লিখে দিই 0, 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50। ওকে, এইভাবে লিখে নিলাম। আচ্ছা, লিখে নিয়ে এবার আমি কী করব, আমি যুক্ত করে দিই। সবসময় রুল দিয়ে আঁকবে, এখানটা ভালো করে দেখানোর জন্য আমি পেন দিয়ে আঁকছি। এই আমরা এটা করে নিলাম। আচ্ছা, এইবার আমি কি করব, এবার আমি মানগুলো তুলব। ওকে, এইবার দেখো আমাদের মান কি আছে এখানটায়, দেখো 25, 25-এ উলম্ব স্কেল কত হচ্ছে 1.6। ওকে, তাহলে 25-এর করে 1.6, 35-এর ঘরে 2.8, এইভাবে করে করে আমরা তুলবো। তো 25-এর কত করে 1.6, তাহলে আমি এখানে 1.6 তুলি। কত 25-এর ঘরে, কিন্তু 25 1.6, তাহলে এই যে 1, 1-এর পরে কত ছোটো ছোটো 6 ঘর, 6। ওকে, 1.6। আচ্ছা, এরপরে কত আছে 35-এর ঘরে কত আছে 35-এর ঘরে আছে কত 2.8, 35-এর এই যে 35-এর ঘরে কত আছে, এই যে 35-এর কত আছে 2.8, তাহলে 2.8 1 2 2.8, 2.8। তারপরে কত হচ্ছে 7, পরে হচ্ছে 7, কত 45-এর ঘরে 7, 1 2 3 4 5 6 7, 7। তারপর কত হচ্ছে 8.4, 55 8.4, 1 2 3 4 5 6 7 8, 8 পয়েন্ট কত 4, ছোটো ছোটো 4 ঘর। তারপর কত হচ্ছে 8.2, 60 পয়েন্ট, 8.2, এই 2। তারপরে কত হচ্ছে 6.6, পরেরটা কত হচ্ছে 6.6, 75-এর 6.6, 1 2 3 4 5 6, 6.6, এই 6। তারপরে 4.4, 85-এর 4.4, 1 2 3 4, 4 পয়েন্ট কত 4। তারপর কত হচ্ছে 1, 95-এর ঘরে কত আছে 1, এই 95-এর 1, তাহলে 1। তাহলে আমরা সবগুলো কিন্তু বিন্দু আমরা পেয়ে গেলাম। এবার আমি কি করব, এইবার আমি স্কেল দিয়ে আমি যুক্ত করি।
এই যে যুক্ত করে দিলাম। এইবার দেখো, এই যে দুই পাশে দুইটা ঘর বেশি নিয়েছি, এখন বাকিটা আমার কী কাজ, এইখানে করব কি, এই জায়গা থেকে একদম লাস্টে করব কি, আমি এটা ডট ডট দিয়ে যুক্ত করে দিব। আর শেষে এখানে আমি কি করব, এই জায়গাতেও আমি কি করব, ডট ডট দিয়ে লাস্ট 15 সঙ্গে ডট ডট দিয়ে যুক্ত করে দেব। এই জন্যই একটা ঘর বেশি নেওয়ার কারণ। ওকে, তাহলে আমাদের হয়ে গেল। এইবার উপরে সুন্দর করে আমরা লিখে দিতে পারি কি, এটা পরিসংখ্যা বহুভুজ। পরিসংখ্যা বহুভুজ। ইংলিশে আমরা কী লিখবো, ইংলিশে আমরা লিখবো ফ্রিকোয়েন্সি পলিগন। ফ্রিকোয়েন্সি পলিগন এটা আমরা লিখতে পারি। সুন্দর করে তোমরা বাউন্ডারি দিয়ে দিবে। আর এইটা কি আমরা লিখবো, এইটা আমরা কি লিখবো, এটা আমরা লিখবো, এই পাশে আমরা কি লিখে দেবো, এটা পরিসংখ্যা। পরিসংখ্যা কি, এটা ছাত্র সংখ্যা। ছাত্র সংখ্যা যা থাকবে। আর নিচে আমরা কি করব, দুটো স্কেল লিখে দেবো আমরা নিচে। এটা কি, এইটা হলো আমাদের কি, শ্রেণী মধ্যমান। এটা কি লিখে দিই আমি, শ্রেণী ব্যবধান দিতে পারি আমরা, শ্রেণী ব্যবধান। আর এখানটা আমরা কি লিখবো, অনুভূমিক স্কেল। অনুভূমিক স্কেল কত, 1 সেমিতে কত ধরেছি আমরা, অনুভূমিক স্কেল 1 সেমিতে আমরা 10 শ্রেণী ব্যবধান। 10 শ্রেণী ব্যবধান। আর উলম্ব স্কেল, কত, 1 সেমিতে 5 পরিসংখ্যা। ওকে, এটা যদি আমরা লিখে দিই বাস, তাহলে আমাদের কিন্তু হয়ে গেল পরিসংখ্যা বহুভুজ কী করে আমরা অঙ্কন করব এবং এই স্ট্রাকচার। তোমরা এইভাবে এটা যদি করো, সুন্দর করে বাউন্ডারি দিয়ে দিবে, হয়ে যাবে। থ্যাংক ইউ।